আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে বর্তমানে হট টপিক হচ্ছে বিভিন্ন এমপি মন্ত্রীদের গ্রেফতার এবং তাদের দুর্নীতি। আমরা ইতিমধ্যেই জানি যে বাংলাদেশের বেশ অনেকজন সাবেক মন্ত্রী তারা ধরা পড়েছে। তাদের আম দুর্নীতির সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে এবং তারা নানান রকম মানে যেই মানে নানান কায়দায় তারা যেভাবে জনগণকে লুটপাট করেছে, জনগণের থেকে যেই পয়সা তারা লুট করেছে, এই সবকিছুর একটি খোলাসা সবকিছুর খোলাসা কিন্তু এক করে সামনে হচ্ছে যে মন্ত্রীরা কি করেছেন। এবং এই সকল মন্ত্রীদের মধ্যে সবথেকে হট টপিকে যিনি আছেন, যিনি হচ্ছেন নসরুল হামিদ। নসরুল হামিদ হচ্ছেন সাবেক বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী। এবং আম মজার ব্যাপার সেটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনারা খেয়াল করে দেখবেন। ভারতের সাথে বাংলাদেশের বিদ্যুৎ নিয়ে যে চুক্তিটি হয়েছে আদানি গ্রুপের সাথে এবং যেই গড্ডা বিদ্যুৎ কেন্দ্রটির মধ্যে কিন্তু বাংলাদেশ ইনভেস্ট করেছে। বাংলাদেশের পুরো টাকা এবং সেই ১৬ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু বাংলাদেশকেই দিতে পারবে চুক্তি অনুযায়ী। কিন্তু হঠাৎ করে সেই নিয়ম পাল্টে ভারত সেই জায়গায় অব্যবহৃত বিদ্যুৎ চাইলে ভারতেও তারা বিক্রি করতে পারবে। এইভাবে তারা আ আদানিকে বাঁচিয়ে দিল। এখন এই যে আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী হামিদ যিনি, উনি দেখেন আ ইন্টারেস্টিংলি উনি এত ডলার এবং এত বৈদেশিক মুদ্রা, শুধু ডলার না, তার কাছে ইউরো, তার কাছে টাকা সবকিছু পাওয়া গেছে। তিনি এত পরিমাণ টাকার পাহাড় গড়ে তুলেছেন সেটি আজকে প্রমাণ হয়ে গেছে। কিভাবে? তার আম বনানীর যে অফিস, প্রিয় প্রাঙ্গণ, এবং এই প্রিয় প্রাঙ্গণের মধ্যেই যে প্রিয় কচকচা টাকার নোটগুলো থাকবে সেটি কেউ ভাবতেও পারেনি। আজকেই দেখছিলাম এই প্রিয় প্রাঙ্গণে বনানীর তার অফিসের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে টাকার খনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভল্টের ভেতরে লুকিয়ে আছে বিভিন্ন দেশের মুদ্রা। লাখ, লাখ টাকার বান্ডেল। এবং আমি আজকে একটি ভিশনেও দেখছিলাম পিস্তল পাওয়া গেছে। পিস্তল পাওয়া গেছে এবং সেই পিস্তল দিয়ে উনি কি করেন, কি করতেন, তার অফিসে সেইগুলা কেন ছিল, এগুলো আসলে আমাদের অজানা। এবং আপনার আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আজকে ভোরের দিকে তার বনানীর অফিসে হামিদ গ্রুপ, যেখানে তারা যৌথ অভিযান চালায় এবং সেই যৌথ অভিযানে আম এই জিনিসগুলো পাওয়া গেছে। তো দর্শক, যেটি বলতে চাইছিলাম সেটি হচ্ছে, খুব ইন্টারেস্টিং কিন্তু একটি বিষয় যে এই খাতগুলো, এই যে বিদ্যুৎ খাত জনগণের সবকিছু ধ্বংস করে দিয়েছে। পুরো দেশটার অর্থনীতি ধ্বংস করে দিয়েছে এবং এই খাত থেকে তারা এত টাকা তারা লুটপাট করে চালিয়ে বাংলাদেশের পুরো অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছে। দেখুন, এই যে বর্তমানে আওয়ামী লীগের যেসব মন্ত্রীরা ধরা খাচ্ছে, প্রত্যেকটি মন্ত্রী না হলেও হাজার কোটি টাকার উপরের মালিক। অতএব ভাবা যায় যে জনগণের সেবায় কি পরিমাণ লাভ। জনগণের সেবা আসলে এটি একটি ব্যবসায় পরিণত হয়েছে। জনগণের সেবা আসলে কোনো সেবা না। জনগণের সেবা হচ্ছে একটি ব্যবসা এবং সেই ব্যবসায় তারা খুব ভালো লাভবান হয়েছে এবং তারা ভবিষ্যতে আ যেন আর ক্ষমতায় আসতে পারে কি পারে না সেটি হচ্ছে আপনাদের বিষয়। আপনারা সেটি বিবেচনা করবেন এবং এদের সাথে কি করা উচিত এটি আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি। অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ।